বিয়ে করে এনেছিলাম। দেখো না, আমি এখন অন্ধ হয়ে গেছি, আমার চোখ দুটো না না, আমি তোমাকে কোনো চোখ দিতে পারবো না। তুমি না বলেছো তুমি আরেকটা বিয়ে করবে, তারপরে আমি চোখ দিব, ওই চোখ দিয়ে তুমি আরেকটা বউকে দেখবে, তাই না? আমি পার হচ্ছিলাম, হঠাৎ করে কি জানি কি হয়ে গেল, পরে আমি কিচ্ছু বলতে পারি না। কত রাত হয়ে গেল। ভাবি, ও বড় ভাবি, আপনি ছোট ভাবি। ও রোড অ্যাক্সিডেন্ট করেছে। কি অ্যাক্সিডেন্ট করেছে? তো এখানে কেন নিয়ে এসেছো? তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। দেখতে পাবে না, ডাক্তার সাহেব বললো খুব দ্রুততম সময়ে একটি চোখ যদি কেউ ডোনেট করে তাহলে হয়তো আবার পুরো পৃথিবী। ছোট বউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমিও তো আমাকে অনেক ভালোবাসো। বলো, ভালোবেসে দুটো নষ্ট হয়ে গেছে। একটা কাজ করো না, তোমার একটা চোখ আমাকে দেবে, আমি আবার পৃথিবী যেন দেখতে পাবো। আমি তোমাকে কোনো চোখ দিতে পারবো না, এর থেকে ভালো তুমি অন্ধই থাকো। আরে আমি কি ইচ্ছা করে অন্ধ হয়ে গেছি নাকি? তুমি তো অলরেডি তোমার এই চোখ দিয়ে আমি থাকা সত্ত্বেও অন্য নারীর দিকে তাকিয়েছো, তাকে বউ করে এই বাড়িতে এনেছো, কিন্তু তারপরেও তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তুমি দেখতে পাও। তুমি এভাবে অন্ধকার জগতে থাকবে, এটা আমি সহ্য। আমি একদম পুরোপুরি সুস্থ মানুষ এবং চোখেও দেখতে পাচ্ছি। তাহলে তুমি অন্ধ হওয়ার এই নাটক আমাকে বেশি ভালোবাসে। একজনকে তো আমার বাবা মা আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল, আর একজনকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তাই তো বড় বউকে আমাকে এনে দিয়েছিল, যে কিনা আমার অন্ধ হয়ে যাওয়ার পরেও তার চোখ দুটো আমাকে দিতে চেয়েছে, ভালোবাসতো। কিন্তু ওর ভালোবাসাকে উপেক্ষা করে আমি তোমাকে বিয়ে করেছিলাম। তুমি পরীক্ষায় ফেল করলে, এর জন্যই বলে তাকেই ভালোবাসো। আমার এই পরীক্ষার জন্য এটা বুঝতে পেরেছি, কে আমাকে সঠিক ভালোবাসে আর কে আমার সঠিক জীবন। বিয়ে করবা, তা আমি রাগ করে তোমাকে বলছি চোখ দিব না, কিন্তু তার মানে কি এটাই যে আমি তোমাকে ভালোবাসি না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি এভাবে ওর সাথে কথা বলছো কেন? বিয়ে যখন করেছো সংসার তো করতে হবে, আর তাছাড়া সবাইকে উপেক্ষা করে ও তোমার সাথে এসেছে, আর এখন যদি তুমি ওকে ছেড়ে দাও, ও কোথায় যাবে? সমস্যা নেই, আমরা টিম বাড়িতে থাকতে বলছো? দেখো, একটু বোঝার চেষ্টা করো, ও বয়সে অনেক ছোট হবে আমাদের থেকে, আস্তে আস্তে সাথে মিলেঝিলে থাকবো। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলছো। আসসালামু আলাইকুম আপু। আপনি কে? আমি আপনাদের দারোয়ানের ছেলে। তো আপনার বাবা কোথায়? আপনি তার আগে সাথে সাথে গেট আপ হয়ে দাঁড়াতে হয়। আপামনি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, এরপর থেকে এরকম ভুল আর হবে না। রাবিশ কোথাকার। আপামনি, আমি কি করলাম? আপনি আমার মারলেন কেন? চৌধুরী সাহেবের মেয়ের সাথে কিভাবে কথা বলতে, এটা কি তোকে কেউ শিখায়নি? বাবা অনেক জার্নি করেছে, আই এম সো টায়ার্ড, আই নিড এ বেড রেস্ট। আপামনি, এই যে আপনার ব্যাগ, এই ব্যাগের মধ্যে কি নিয়ে আসেন আপামনি? মনে হচ্ছে যে ইট, বালি, সিমেন্ট। টপিক কোথাকার? তুই সেই কখন থেকে আমাকে ইনসাল্ট করে যাচ্ছিস? বাবা, এই ছোট লোকের বাচ্চা, সে নিচে আমার সাথে সিনক্রেট করেছে। মুখে মুখে তর্ক করিস? এই বেটা, তুই আমার স্ট্যাটাস সম্পর্কে জানিস? আমাকে দেখলে মানুষ রাস্তায় হাঁটে না। তুই মুডটাই নষ্ট করে দিল। হ্যালো, হ্যাঁ বাবা, তুমি আমার কার সাথে বিয়ে ঠিক করছো বাবা? যারা মানুষকে আচ্ছা ঠিক আছে বাবা, ওকে। ভাই, চামচ হবে একটা? চামচ দারোয়ান আবার চামচ দেখাইতে যায়, আবার যত সব। কি রে ভাই, এটাকে দারোয়ান চাকর বাকর কি মানুষ মনে করে না নাকি? হবে আমার? হ্যাঁ, অবশ্যই পরিচয় দিয়ে যেতে হবে, কারণ এর বাসার দারোয়ান আমি, আর আমার না আপনি ভিতরে যাইতে পারবেন না। আমি তোর মালিকের কাছে আসছি, মালিক যেতে দে আমার। আরে ভাই, কই যাইতেছেন আপনি?
আগে আপনার ম্যাডামরে ফোন দেন, ম্যাডাম যদি যাইতে কয় তারপরে যাইবেন আপনি। দাঁড়া, এভাবে হবে না। তোর ম্যাডামকে আমাকে ঢুকতে দিচ্ছে না। আসো তো, বুঝবি এখন। আসসালামু আলাইকুম। জামাই মানে ম্যাডাম, আপনার না অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে উনি আপনার জামাই হয় কেমনে? এই খ্যাত মূর্খ, বুঝিস না? আমরা দুজন গার্লফ্রেন্ড বয়। ফিরুল্লাহ স্যার, আপামনির আব্বাও জানবে না, কেউই জানবে না, মনে করেন আমি ভুলে গেছি। এটাই ভালো। শোন, না না মালিক, আপনি একটু বাসায় তাড়াতাড়ি আসেন, বাসায় একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে মালিক। জি জি, আসসালামু আলাইকুম। কি ম্যাডাম হয়েছে? চৌধুরী সাহেব, এই যে দেখুন কে তুই? কি তোমার পরিচয়? আমি কে না, আমি আপনাদের বাসায় দারোয়ান সেজে এসেছিলাম, শুধু দারোয়ান না। আর আমি করছি শুধু আপনাদের মন মানসিকতা পরীক্ষা করার জন্য। আপনাদের মন মানসিকতার কথা মানুষ আমাকে বলেছিল, বাট আমি বিশ্বাস করিনি। দেখো বাবা, আমার মেয়ের বয়স কম, তো তাই সে ভুল করে ফেলেছে। বিয়ে হয়ে গেলে দেখবে সবকিছু একটা। বিছানায় শুয়ে আছে আর আপনি বয়সের কথা বলছেন? দেখো বাবা, তুমি এগুলো নিয়ে টেনশন করো না। বিয়ের সময় এবার আপনি আমাকে টাকার অফার দিচ্ছেন? চৌধুরী সাহেব, আমি চেয়েছিলাম চরিত্রবান একজন বউ, কোনো চরিত্রহীন মেয়ে আমার বাড়ির বউ হোক, এই যে আমার বাড়ির সামনে যেন আপনাকে না দেখে। বাবা, আমাকে মাফ করে দাও।